जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय श्रीमद् भगवत गीता की जय। आज आमी श्रीमद् भगवत गीतार 6ষ্ঠ अध्याय ध्यान योग श्लोक 1 पाठ करछि। श्री भगवान उवाचः अना आश्रितः कर्मफलं कार्यं कर्मः करोति य स सन्यासी च योगी च न निराग्निः नाचः अक्रियः। অনুবাদ, পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন, যদি অগ্নিহোত্রী ইত্যাদি কর্ম ত্যাগ করেছেন এবং দেহি চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তিনি কর্ম ফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেছেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তাৎপর্য হচ্ছে এখানে এটা কি, ভগবান এই ধ্যান যোগের মাধ্যমে অর্জুনের দ্বারা সমস্ত মানব জাতিকে এটা বোঝাতে চেয়েছে কি অষ্টযোগ হচ্ছে মন এবং ইন্দ্রিয়কে সংযত করার একটি পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুসরণ করা খুবই কষ্টকর। কিন্তু আমি বুঝি যার মন কৃষ্ণের চরণে চলে যায় তার জন্য কিছুই যে কষ্টকর নয়, অসম্ভব নয়। কেননা সব তো সেই করছে, আমরা কি করছি? মোটেই না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 2। यम संन्यासम् इति प्राहुः योगं तमः विद्धि पांडवः न हि असंन्यस्तः संकल्पः योगी भवति कश्चन। অনুবাদ, শ্রীকৃষ্ণ আবার বলছে, হে পাণ্ডব মানে হে অর্জুন, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়। কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না। অর্থাৎ তাৎপর্য হচ্ছে জীবাত্মা থেকে পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের তথস্থ শক্তি। যখন সেই জড় শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয় এবং যখন সে কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করে, ভগবানের অন্তরঙ্গ শক্তি সম্বন্ধে সচেতন হয়, তখন তার স্বরূপ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ বলাই হচ্ছে পরতত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন যারাই, তারাই কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করেছেন। অর্থাৎ কৃষ্ণের চরণ হচ্ছে সব থেকে বড়। ওনার চরণের কাছে সব সুখ, সব মোহ, সব মায়া বৃথা। শুধু কৃষ্ণের চরণের মায়া হচ্ছে সব থেকে বড় মায়া এই জগতে। যেই মানুষের, যেই মানব জাতির যারই কৃষ্ণের সেই চরণের প্রতি যার মায়া জন্মায়, সেই সমস্ত মায়া থেকে তার ঊর্ধ্বে উঠে গিয়ে তার কৃষ্ণ মায়ার প্রতি তার আসক্ত যে হয়ে যায়, ব্যাস তারই হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত সে লাভ করে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।